নমস্কার, আমি টিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, তাতে দেখাবো আমরা এক অবাক খবর। এই যে ছোট ছোট খুদে খুদে বাচ্চারা দেখছেন বিধ্বস্ত মহিলারা, বিধ্বস্ত পুরুষরা আসানসোলের সংশোধনাগারের গেটের সামনে। তারা সংশোধনাগারের ভেতরে গেল, সেখান থেকে ফিরে এলো, চকলেট কেক পেল। কি বুঝলো না সম্পূর্ণটাই দেখুন। কেনই তারা ভেতরে গেছিল, এত ছোট বাচ্চারা জেলের ভেতরে, সেখান থেকে বেরোলো, কারা এই ব্যবস্থা করলো, কেন করলো, সবটাই দেখুন। राधे राधे, जय राधारमन। आसनसोल में श्रीमद् भागवत जी की दिव्य कथा का मंगलमय आयोजन हो रहा है कन्यापुर हाई स्कूल के निकट, ज्योति जिम के सामने, सोन रोल, कन्यापुर, पश्चिम वर्धमान। और आपकी तारीख है 26 मई से लेकर 1 जून तक, संध्या को 5 बजे से 8 बजे तक। आप सब इस आयोजन का अवश्य लाभ लीजिए। सब लोग मिलकर वृंदावन के रस में डूबेंगे। खूब बंगाली में चैतन्य महाप्रभु की चर्चा, बंगाली भजन, उस सब का लाभ लेंगे। आप सब पधारिए, हम आपकी प्रतीक्षा करेंगे। সংশোধনাগারে বন্দি থাকে অনেক, বন্দীদের সঙ্গে দেখা করতে আসে তাদের পরিবার। একটু হলেও বাড়ির কথা, ঘরের কথা আলোচনা হয়। কিন্তু যে মুখগুলো আমরা দেখাচ্ছি, বিধ্বস্ত পরিবার এবং শিশুরা, তাদের বাড়ির কেউ বাবা, কেউ মা, কেউ বা বৌমা, তারা বন্দি রয়েছেন 4 বছর 5 বছর ধরে। পরিবারের লোকেরা আসে না, কেউ দেখা হয় না। বন্দিরা যারা আছে তাদের মানসিক অবস্থা হয়তো ভেঙে পড়েছে। তারা মনে করে সমাজের চোখে তারা তো অপরাধী, পরিবারের চোখেও কি তাই? আর পরিবারের লোকেরা কেনই বা আসে না, সেই খোঁজ খবর নিতে ডিএলএসএ, জেলা প্রশাসন, জেল সুপার মিলিত উদ্যোগে সেই সমস্ত পরিবারের বাচ্চা থেকে শুরু করে বড় ভাই বউ, তাদেরকে নিয়ে এলো শুক্রবার আসানসোলের সংশোধনাগারে। দেখা করালো তাদের বাবা মা অথবা বৌমা সকলের সাথে, তৈরি করলো মিলন সেতু। প্রথমে দেখুন যারা দেখা করতে গেছিল তারা কি বলছেন, কেন আসেনি, কী জন্য আসেনি। তারপর আমরা দেখাবো যারা এই উদ্যোগ নিয়েছিল তারা কি বলছেন। সংশোধনাগারে বন্দি বাবা তার ছোট্ট শিশুকে বলছে, আবার আসিস। সংশোধনাগারে বন্দি বৌমা শাশুড়িকে বলছে, কবে আমি বন্দি মুক্ত হব। শুনুন। বাবার সঙ্গে আগে এসেছিলেন, এই প্রথম? কি বললো বাবা? বাবা বলছে আরো আসবে। আর তোমার কেমন লাগলো? ঠিক আছে। বাবার সঙ্গে দেখা করে বাবা জড়িয়ে ধরলো? হ্যাঁ। কিছু দিলে বাবাকে? বাবা হ্যাঁ কি দিল আমার বাবা? এই এদিকে বল, বাবা কি দিলে তোকে? আমার বাবা মিষ্টি। বাবার নাম বল। কার সাথে দেখা করতে এসেছেন? মুনমুন পাথর। মুনমুন পাথর। কে হয় আপনার? আমার বৌমা। কত বছর আগে? আর 3 বছর। 3 বছর ধরে আপনি আসেননি? না। কেন আসেননি? আসি নাই বাবা, ভালো লাগে না। এই ছেলে আমরা মেরে দিলে কি করে আসবো। আর চাপে পড়ে এলাম, 2 বার গেল বাবুরা, তখন এলাম। আমার ছেলেকে মেরে দিন, ওই জন্য আমি আসি নাই, আসতেও পারিনি, শরীরেরও ঠিক নাই। কি বলছেন? হ্যাঁ কি কথা হলো? কি কথা হলো, বলছে আমাকে ছাড়াই লাও, আমার দোষ নাই। তো বলে আমি কি করে জানবো, এবারে তুই পুলিশের কাছে কি বলেছিস? আমি তার কিছু বলি নাই, আর আমি কেসাও করিনি, আমি কিছু করিনি। কি জন্য ধরেছিল? হ্যাঁ কি জন্য ধরেছিল? কি জন্যে? বৌমা হয়। আচ্ছা। তো আজ অনেকদিন পর এসে কেমন মনে হলো? কেমন মানে, ভালোও লাগলো, খারাপও লাগলো, সবই লাগলো। বলো। বাচ্চা কাচ্চা কটা আছে? ও একটা মেয়ে, এক ছেলে। নিয়মের বেড়াজালে আমরা সংশোধনাগারের ভেতরে যেতে পারিনি। যারা গেছিলেন, যে সমস্ত আধিকারিকরা এই সমস্ত বন্দীদের পরিবারকে নিয়ে গিয়ে দেখা করাতে গেছিলেন, তাদের কাছেই আমরা সেই অভাবনীয় ছবি, সেই অদ্ভুত এক ছবি, ঠিক চিত্রটা কীরকম ছিল, আমরা সরাসরি কথা বলেছিলাম তাদের সঙ্গে। শুনুন তাদের কথা। প্রথমে শুনুন ডিএলএসের আধিকারিকের কথা, তারপর শুনুন জেল সুপারের কথা। राधे राधे, जय राधारमन। आसनसोल में श्रीमद् भागवत जी की दिव्य कथा का मंगलमय आयोजन हो रहा है कन्यापुर हाई स्कूल के निकट, ज्योति जिम के सामने, सोन रोल, कन्यापुर, पश्चिम वर्धमान। और
आपकी तारीख है 26 मई से लेकर 1 जून तक संध्या को 5 बजे से 8 बजे तक। आप सब इस आयोजन का अवश्य लाभ लीजिए। सब लोग मिलकर वृंदावन के रस में डूबेंगे। खूब बंगाली में चैतन्य महाप्रभु की चर्चा, बंगाली भजन, उस सब का लाभ लेंगे। आप सब पधारिए, हम आपकी प्रतीक्षा करेंगे। কারোর হয়তো বাবা, কারোর মা দীর্ঘদিন ধরে বন্দি, বাড়ির লোক আসে না দেখা করতে। যে বন্দি সে নিজেকে অপরাধী তো ভাবছেই, তার সঙ্গে হয়তো এটাও ভাবছে যে বাড়ির কাছেও কি সে অপরাধী। কিন্তু এমন একটা উদ্যোগ, তার পরিবারের সঙ্গে সেই বন্দীদের দেখা করিয়ে দেওয়ার একটা উদ্যোগ। আমরা কথা বলবো একজনের সঙ্গে। ঠিক কিরকম চিন্তা ভাবনার মধ্যে আপনার এটা এলো যে ন্যাশনাল ফ্যামিলি ডে, এটা একটা অবজারভেশনের জন্য আমার মাথায় এসেছিল। তো আমার যেটা মনে হয়েছিল যে ফ্যামিলি ডেটা আমরা যারা প্রত্যেকদিন ফ্যামিলির সাথে অ্যাটাচ আছি, প্রত্যেকদিন আমরা যতই দূরে কাজ করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফোনেও হলেও আমরা কথা বলতে পারি। আর ফ্যামিলি হলো একটা ফাউন্ডেশন, যেখান থেকে সবাই কিছু না কিছু স্ট্রেংথ পায়। আর আমরা সবাই এত লাকি যে আমরা এই স্ট্রেংথটা পেয়ে থাকি। কিন্তু তাদের কি অবস্থা যে যারা আইন অনুযায়ী তারা প্রিজনে রয়েছে, কারাগারের ভেতরে রয়েছেন, এবং তাদের মধ্যেও কেউ কেউ আছেন যে যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলির সাথে তাদের কোনো যোগাযোগ হচ্ছে না, করা যাচ্ছে না। তো এই জিনিসটা আমি এখানে চার্জ নেওয়ার পরে এই কারাগারে যখনই ভিজিটে এসেছি, তখনই আমি এটা উপলব্ধি করেছি যে কিছু লোক আছেন যারা, কিছু এখানকার কারাগারের ইনমেটস রয়েছেন যে যারা ফ্যামিলি মেম্বারদের সাথে তাদের যোগাযোগের উপায় থাকছে না। তো সেটা থেকে আমার মাথায় এসেছে যে আমরা এই ফ্যামিলি ডেটা সেলিব্রেট করা হয়, ফ্যামিলির কন্ট্রিবিউশন, একটা মানুষের তার ওয়েলবিং এর মধ্যে তার ফ্যামিলি কতটা কন্ট্রিবিউশন, সেটাই তো সেলিব্রেট করা হয় এই ফ্যামিলি ডেতে। তো এই যে মানুষগুলো যে যারা দিনের পর দিন এই কারাগারের ভেতরে রয়েছেন, এবং তাদের যে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করিয়ে দেওয়া, করালে তাদের একটা মানসিকভাবে তারা অনেকটা ভালো জায়গায় পৌঁছবেন, তাদের একটা ওয়েলবিং হবে, এবং যেখানে ভবিষ্যতে তারা অ্যাকচুয়ালি কারাগারে থাকার যে উদ্দেশ্য, যে তাদের কারেকশন করা, তাদের সংশোধন করা, তাদের মধ্যে একটা দায়িত্ববোধ তুলে ধরা, সেটা করা যাবে। এইটা যখন আমার মাথায় এসছে এবং তাদের হিউম্যান রাইটস, বেসিক হিউম্যান রাইটসের কথাটাও মাথায় এসছে, তো সেখান থেকেই আমি এইটা শেয়ার করি আমাদের সুপার ম্যাডামের সাথে, এবং এটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরোপুরি আমরা সাহায্য পেয়েছি, কারণ ডিএলএস এর একার পক্ষে এটা করা কোনো সময় সম্ভব আমার হতো একটা না। প্রশ্ন হচ্ছে, আপনি তো ভেতরে ছিলেন এবং যারা এতদিন ধরে বন্দি, ধরুন এত বছর পর তারা তার বাবাকে দেখছে বা মাকে দেখছে, সেও তার পরিবারকে দেখছে, ঠিক কিরকম কথাবার্তা হলো তাদের মধ্যে? আমরা যেটা দেখেছি যে ওনারা তো খুব একটা ইমোশনাল আউটবার্স্ট তো হয়েছে, সেটা আর বলার কিছু নেই। সবাই নিজেরা নিজেদের মধ্যে কথা বলছেন, তাদের ফ্যামিলি কথাবার্তা, আমরা সেটা অতটা মানে তার মধ্যে অতটা ইন্টারফেয়ার করিনি, এবং আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদেরকে মিট করিয়ে দিয়ে আমরা এনশিওর করেছিলাম যে তারা আলাদা কক্ষে গিয়ে, যেখানে তারা আলাদাভাবে কথা বলতে পারবেন, কারণ ফ্যামিলি ম্যাটার তো পার্সোনাল ম্যাটার, প্রাইভেট ম্যাটার। তো ওটাকে আমরা সম্মান রেখে, তাদের প্রাইভেসিটিকে সম্মান রেখে তাদেরকে আলাদা জায়গায় মানে আমরা ব্যবস্থা করেছিলাম। কিন্তু ইনিশিয়ালি যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে যখন আমরা ফ্যামিলিতে মেম্বারদের সাথে তাদেরকে মিট করাচ্ছি, তাদের মধ্যে একটা ইমোশনাল আউটবার্স্ট অবশ্যই, যে 4 বছরের বাচ্চাকে রেখে যে মা কারাগার বন্দী হয়েছিলেন, আজকে এত বছর পরে, প্রায় 4 বছর পরে আরো তিনি তার বাচ্চাকে দেখতে পাচ্ছেন, মানে সেই অনুভূতিটা অসাধারণ অনুভূতি। এবং আমিও একজন মা, আমারও দেখে চোখে জল চলে এসেছিল সেটা। যেটা একটা প্রশ্ন, যেটা আমরা তো যেতে পারিনি, আপনারা গেছিলেন, এত বছর পরে বাড়ির পরিবারের সঙ্গে যারা বন্দি তাদের দেখা হলো, ঠিক কিরকম আলোচনা হলো, পরিবেশটা কিরকম তৈরি হলো যদি একটু বলেন? পরিবেশ খুবই ইমোশনাল পরিবেশ, বুঝতেই পারছেন। একজন মা যদি তার মেয়েকে, তার মেয়েকে একদিন ছাড়া দেখা ছাড়া তো থাকতে পারে না, সেখানে 3.5-4 বছর, 4-4.5 বছর সেই মা মেয়েকে দেখেনি। এবারে মেয়ে প্রথমবার মাকে দেখছে, মা প্রথমবার মেয়েকে দেখছে, মানে ভীষণই ইমোশনাল, কান্নাকাটি, এবং আমরাও ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। এবং এটা সম্ভব হয়েছে সম্পূর্ণভাবে, যেটা আমি বারবার বলছি, আমাদের জেলা শাসকের প্রয়াসে, চেষ্টায়, ম্যাডামের চেষ্টায়, ডিএলএসসি সেক্রেটারি ম্যাডামের চেষ্টায়, এবং আমাদের সংশোধনাগার দপ্তরের চেষ্টায়, সমবেত প্রচেষ্টা এটা সফল আমরা করতে একটা শেষ প্রশ্ন, কিছু বাচ্চা বলছে যারা তার বাবাকে দেখে এসেছে, সেই বাচ্চা বলছে বাবা বলল আবার আসবে। আবার যে মা গেছিল মেয়েকে দেখতে, সে বলছে, মেয়ে বলছে কবে আমাকে ছাড়বে। এই যে বিষয়টা, এই যে আইনি জটিলতা বা অপরাধ করার কারণে তারা রয়ে গেছে, এই একটা মনের মধ্যে যেটা কৌতূহল, কখন ছাড়বে, কখন আমার বাড়িতে আসবে, সেই জায়গাটা থেকে যেদিন বাড়িতে যাবে সেদিন কি আপনারা কোনো উদ্যোগ নেবেন? চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। এটা তো সবে শুরু,
তারপরে দেখা যাক আমরা কতটা পথ চলতে পারি। সামনে তো পথটা অনেকটা বড়, এটা তো সবে শুরু হলো। এক কথায় বলা যায় যে বন্দিরা মনে করছে যে তারা তো অপরাধী, তারা পরিবারের কাছেও অপরাধী, সেটাকে কি ভাঙার জন্য, মিলনের জন্য একদম একদম এই প্রত্যেকটা পরিবার তাদের যারা বন্দিরা ছিল তাদের সাথে কথা বলতো না, দেখাও করতো না, সেইটা কিন্তু একটা ব্রেক থ্রু আমরা করতে পেরেছি, যে তাদের মনের যে একটা মিলন ঘটানো সেটা আমরা করতে পেরেছি। যে ব্যারিয়ারটা ছিল, যে প্রাচীরটা ছিল, আমার মনে হয় সেটা আমরা ভাঙতে পেরেছি। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোলের জেল সুপার এবং ডিএলএসএ বন্দি এবং তার পরিবারের সঙ্গে যে সেতু বন্ধন করলো, তা মনে হয় রাজ্যেই প্রথম এক অনুষ্ঠান, এক মিলনস্থল তৈরি করলো তারা। আসানসোলের সংসদাগানের ভেতরে বাবা ছোট্ট সন্তানকে পেল, বলল আবার আসিস। শাশুড়িকে পেল বৌমা, বলল আমার বন্দি মুক্তি কবে হবে। তবুও কিন্তু দেখা হলো বহু বছর পর। থেকে গ্রাম, একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা, সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।